আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইদানিং কিন্তু খুবই বৃষ্টি পড়ছে, আর আমার মনে হয় বৃষ্টির দিনে ইলিশ পোলাওটা একটু বেশিই জমে যায়। তাই আমি ভাবলাম আজকে আপনাদের জন্য ইলিশ পোলাও রান্না করে দেখাই। আজকে চেষ্টা করব ইলিশ পোলাও একেবারে ইজিয়েস্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আর এভাবে ইলিশ পোলাও রান্না করে আপনারা কিন্তু একবার অন্তত দেখতেই পারেন। তাহলে চলুন রান্না করে আসা যাক ইলিশ পোলাও। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে দেব। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে সটে করে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ মরিচ বাটা। আমি পরবর্তীতে আবার লাল মরিচ গুঁড়ো ব্যবহার করব, তাই এখন একটু কমিয়ে দিচ্ছি ঝালটা, তবে আপনারা বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। পেঁয়াজ আর মরিচ ভালো করে যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু জিরা বাটা দিয়ে দেব। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ জিরা বাটা নিয়েছি। আর এটাকে ভালো করে আমাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর আপনারা কিন্তু এই ইলিশ পোলাওয়ের মশলাটা যত বেশি ভাজবেন এটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। ভালো করে পেঁয়াজ মরিচটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি, আর এই টক দইটা আমি বাসায় লিকুইড দুধের সাথে লেবুর রস মিশিয়ে বানিয়েছিলাম, তাই এটা একটু লিকুইডই আছে, তবে আপনারা চাইলে কেনা টক দই ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। এখন আমি ভালো করে পুরো মশলাটাকে কষিয়ে নিব। আর এই মশলাটা কিন্তু ঢেকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। যদি আপনাদের ঢাকনায় কোনো ছিদ্র থাকে তাহলে এটা বন্ধ করে নেবেন, যাতে কষানোটা ভালো হয়। আমি একটু পরপর এটাকে নেড়ে চেড়ে নেব, আর এটাকে প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি 7 পিস, আর আমি একটা মাঝারি সাইজের ইলিশ কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে মাথা আর লেজটাও ব্যবহার করতে পারেন, আমি শুধু মাছটাই ব্যবহার করেছি। এরপর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি ইলিশগুলো দিয়ে দেব। এরপর আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর পানি দিয়ে দেওয়ার ফলে এটা কিন্তু ভালো করে কষিয়েও যাবে, আবার সিদ্ধও হয়ে যাবে। আমি টক দই যেই বাটিতে বানিয়েছিলাম ওই বাটির 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, মানে ওই বাটিতেই 1 কাপ মেজারমেন্ট করে নিয়েছি, তাই আমার পানিটা একটু সাদা সাদা লাগছে দুধের মতো, তবে আপনারা নর্মাল পানি দিয়েও কিন্তু এটা করতে পারেন। আমি এখন ইলিশ মাছটা এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মশলাটা উভয় পাশে খুব ভালো করে মিশে যায়। তারপর আমি চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢেকে দেব আর পরিপূর্ণভাবে রান্না করে নেব। মাঝে মাঝে অবশ্যই এটাকে উল্টে পাল্টে দিবেন, তবে বেশি উল্টাতে যাবেন না বা বেশি নাড়তে যাবেন না, কারণ ইলিশ মাছটা কিন্তু এমনিও ভাজা হয় নাই, তাই এটা অনেক নরম আছে। তো আমার প্রায় 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হয়েছে, আর ওভারকুক করার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন মাছটা একটু সেদ্ধ হয়ে এসেছে আর মশলাটাও কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করার ফলে উপরে একটা তেল ভেসে আসবে, আর তখন আপনি চুলার জালটা একেবারে নিভিয়ে দিবেন আর উপরে থেকে ঝোলটা নামিয়ে ফেলবেন। এই ঝোলটা দিয়ে পোলাওটা রান্না করা হবে, আর এভাবে পোলাও রান্না করলে পোলাও থেকে ইলিশের ফ্লেভারটা আসবে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি তেল আর ঘি দুইটা দিয়েই কিন্তু পোলাও রান্না করব, আর আপনারা কিন্তু চাইলে সম্পূর্ণ ঘি দিয়ে বা সম্পূর্ণ তেল দিয়েও এটা রান্না করে নিতে পারেন। এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি, অর্থাৎ ঘি আর তেল মিলিয়ে মোট 1/3 কাপ পরিমাণ হয়েছে। আর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই পোলাও একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু কমিয়ে বুঝে দিবেন, কেননা পরবর্তীতে কিন্তু ইলিশ মাছের মধ্যে লবণ থাকবে, আর পরবর্তীতে যখন পানি দেওয়া হবে তখন কিন্তু লবণটা চেক করে আবার দেওয়া যাবে, তাই এই পর্যায়ে একটু কমিয়ে দেওয়াই বেটার। আমি এখন ইলিশ মাছের রান্নায় যে ঝোলটা ছিল ওইটা দিয়ে দিলাম, আর এটা দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিটের মতো আমি এটাকে একেবারে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পোলাও চাল। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হলো মেন প্রসেসটা, অর্থাৎ পোলাও রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মশলা দেওয়ার পর আর চালটা দিয়ে দেওয়ার পর আপনাকে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এটাকে মিডিয়াম আঁচে ভালো করে এভাবে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। যখন দেখবেন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিবেন গরম পানি। একেবারে ফুটন্ত গরম পানি হলেও কিন্তু ভালো হয়, তবে ঠান্ডা পানি কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু পোলাওটা সুন্দর হবে না।
আমি যে কাপ দিয়ে পোলাও চালটা মেপে নিয়েছিলাম সেই কাপে 4 কাপ হয়েছিল চাল, আর আমি পানি দিয়েছি মোট 8 কাপ। তো আপনারা দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবেন। হাই হিটে বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ। এরপর চালটা একেবারে লোতে করে দেব এবং পোলাওটাকে রান্না করে নেব। এক্ষেত্রে কিন্তু জালটা একেবারে লোতে রাখতে হবে। হাই হিটে কিন্তু পোলাও চাল যদি আপনি রান্না করতে চান তখন কিন্তু একেবারে পানি শুকিয়ে যাবে, কিন্তু চালটা হবে না। যখন এভাবে চালটা 70% হয়ে যাবে তখন আমি কিন্তু একটা প্লেটের মধ্যে কিছু বেড়ে রাখবো, আর তারপর আমি একটা নিচে তাওয়া দিয়ে দিলাম যাতে এটা না লেগে যায় নিচ দিয়ে। আমি এখানে আগে থেকে রান্না করে রাখা ইলিশ মাছটা দিয়ে দিব। আমি একেবারে সাবধানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু সতর্ক থাকবেন যাতে ইলিশ মাছটা ভেঙে না যায়। ভালো করে মাছটা দিয়ে দেওয়ার পর উপর থেকে আমি ওই ঝোলটা দিয়ে দিলাম। এরপর আমি যে পোলাওটা বেড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এভাবে উপর দিয়ে দিয়ে আমি ভালো করে সেট করে নিচ্ছি। আমি যেহেতু পোলাও চালটা 70% করে রেখেছি, অর্থাৎ 70 ভাগ কিন্তু এটা হয়ে গিয়েছে। আর এখন ইলিশ মাছটা দিয়ে দিলাম, এতে করে পোলাওটা আর বাকি 30 ভাগও হয়ে যাবে, আর মাছের ফ্লেভারটা কিন্তু পুরো পোলাওয়ের মধ্যে চলে যাবে। আমি এটাকে তারপর আরও 5 মিনিট দমে রান্না করে নিয়েছিলাম। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন পোলাওটাও হয়ে গিয়েছে আর মাছটাও হয়ে গিয়েছে। পোলাওর মধ্যে মাছ দেওয়ার সময় আমি কিন্তু একটু বুঝে দিয়েছিলাম যে মাছটা কোথায় আছে তা যাতে আগে থেকে বোঝা যায়। এখন আমি ভালো করে এই মাছ আর পোলাওটা বেড়ে নেব। আপনাদের জাস্ট দেখানোর জন্যই বেড়ে নিচ্ছি, প্লাস আমিও একটু খেয়ে নিব, আমার অনেক খিদে লেগেছে এটা দেখে। দেখতেই পাচ্ছেন আমি উপর দিয়ে একটু বেরেস্তা আর সালাদ দিয়ে একটু সার্ভ করে নিয়েছি। মাছটা অনেক ভালো রান্না হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আপনারা যদি এটা স্মেলটা পাইতেন, উফ, অনেক ভালো একটা স্মেল আসতেছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে খাইতেও। আর আপনারা অবশ্যই বাসায় 2-1 বার এটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। এখন যেহেতু বৃষ্টির মৌসুম আছে, এই সময় কিন্তু ইলিশ পোলাও বা ইলিশ খিচুড়ি আসলে খেতে অনেক ভালো লাগে। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন, আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।